নমস্কার বন্ধুরা, আমি রূপম আসমিনের জন্য আরেকটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পের নাম পেদ লোকের আহ্বান। গল্পটা শুরু করছি, শুনতে থাকুন। ঘড়ির কাঁটাটা তখন রাত 2টো ছুঁই ছুঁই। মেঘে ঢাকা আকাশের নিচে পুরনো রেল স্টেশন নির্জনপুর। তার এক পাশে দাঁড়িয়ে একটি ছেলে, তার নাম তীর্থ। কলকাতা থেকে গবেষণার কাজে সে এসেছে এই গ্রামে। তার বিষয় অপ্রাকৃতিক ইতিহাস। নির্জনপুরের এক পুরনো প্রাসাদের কথা সে শুনেছিল বহু বছর আগে, যেখানে নাকি বহু বছর আগে হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিল পুরো পরিবার। লোকমুখে শোনা যায় সেই বাড়ি এখন পেদ লোকের দরজা। সেই বাড়ির রহস্য উদ্ঘাটন করতে এসেছে এখানে সে। কিন্তু তীর্থ এসব গল্প বিশ্বাস করতো না। প্রমাণ চায় সে, যুক্তি চায়। তাই সে এসেছে প্রাসাদের রহস্য ভেদ করতে। পরদিন সকালে স্থানীয় এক বৃদ্ধ হরিনাথ তার প্রাসাদের রাস্তা দেখিয়ে দেয়। হরিনাথ কাঁপা গলায় বলে, ওঠার আগে জলতলটার পাশে দিয়ে যেও না বাবা, সেখানে মাঝরাতে পেদের লোকের ছায়া নামে। তীর্থ হাসে, ভূত প্রেত যদি আসেই, তাহলে তাদের স্বাগত জানাতে আমি প্রস্তুত। হরিনাথ তার কথা না বাড়িয়ে ফিরে যায়, আর তীর্থ পৌঁছায় সেই ভয়ঙ্কর পুরনো প্রাসাদে, যেটি সে গহীন বনের মাঝখানে ছিল, আর তার চারপাশে ছিল শাল সেগুনের ছায়া। দরজা ছেলে ভেতরে পা রাখতেই এক অদ্ভুত ঠান্ডা হাওয়ায় তার গায়ে এসে লাগে। রাত নামতেই শুরু হয় অস্বাভাবিক ঘটনা। দেওয়াল জুড়ে অদ্ভুত ছায়া নড়ে। পুরনো আয়নায় তীর্থ দেখে এক নারী দাঁড়িয়ে আছে। পিছন ফিরে দেখে যার শরীর নেই, শুধু এক প্রকার কুয়াশার মতো অবয়ব। তারপর শোনা যায় ফিসফিস শব্দ, তুই এসেছিস অনেক বছর পরে, এখন তোর পালা। তীর্থ প্রথমে ভয় পায় না, কিন্তু যতক্ষণ যায় সে বুঝতে পারে কেউ যেন ধীরে ধীরে তাকে নিজের জগতে টেনে নিচ্ছে। তার চোখে ভেসে ওঠে একের পর এক ছবি, একটা পরিবার যারা কোনো অজ্ঞাত ঘটনা যন্ত্রণা নিয়ে চিৎকার করেছে। তারপর সে দেখতে পায় ওই নারীর চোখে নিজেরই প্রতিবিম্ব। বুঝতে পারে এই প্রাসাদে সে শুধু গবেষক নয়, সেও কোনো এক অতীতের সঙ্গে বাঁধা। তীর্থ খোঁজ পায় একটি পুরনো ডায়েরি, লেখা এক কিশোরীর, নাম রোহিণী। সে ছিল সেই নিখোঁজ পরিবারের মেয়ে, যাকে বলি দেওয়া হয়েছিল পেদলোকের দরজা খোলার জন্য। ডায়েরির শেষ পাতে লেখা ছিল, যেদিন প্রকৃত উত্তরদাতা আসবে, সেই বন্ধ করবে পেদলোকের দ্বার, সেই হবে তীর্থ। তীর্থ স্তব্ধ। তার নিজের নাম, তাহলে এই সব কিছুর পেছনে তার কোনো উদ্দেশ্য আছে? রোহিণীর আত্মা তার দিকে তাকিয়ে হাসে, তারপর বলে, তুই যদি সত্যিই তীর্থ হোস, তাহলে আমার বলিস্থানে নিজেকে দাঁড় করাতে হবে। তীর্থ এক অদ্ভুত শক্তি অনুভব করে নিজের মধ্যে। সে দাঁড়ায় সেই বলি পিঠে। হঠাৎ ঝড় ওঠে, চারপাশ অন্ধকার ঘন হয়ে ওঠে। প্রাসাদের দেওয়াল ফাটতে থাকে। হাওয়ার মধ্যে ভেসে আসে শত শত আত্মার আর্তনাদ। এক মুহূর্তে সে চোখ বন্ধ করে চিৎকার করে, রোহিণী, এবার তোমরা মুক্ত হও। একটা বিকট শব্দে যেন পুরো প্রাসাদ কেঁপে ওঠে। তারপর নিস্তব্ধতা। তীর্থ জ্ঞান ফেরে স্টেশনের এক বেদিতে, তার হাতে সেই ডায়েরি। কিন্তু নির্জনপুরে এসে সে কোথাও প্রাসাদের চিহ্ন খুঁজে পায় না। স্থানীয়রা জানায় ওখানে কখনো কোনো প্রাসাদই ছিল না। তবে ডায়েরির শেষ পাতায় লেখা একটি লাইন যোগ হয়েছে, ধন্যবাদ তীর্থ, তুমি পেদলোকের আহ্বান গ্রহণ করেছিলে এবং আমাদের মুক্ত করেছিলে।